টিকটক সাড়া দিলেও ফেসবুক কিন্তু সাড়া দেয়নি, এটি বলেছেন বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ হক পলক। তিনি বলেছেন ফেসবুক এবং টিকটক দুটাতে আমাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধান অনুযায়ী তাদেরকে জানানো হয়েছে। সেই সুবিধার্থে তারা বাংলাদেশকে কি বলেছেন এবং কি বলবেন তারা একটু যাচাই বাছাই করে দেখবেন যে বাংলাদেশে বর্তমান যে সাম্প্রতিক ঘটনাগুলো হচ্ছে এগুলো নিয়ে বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই অনুযায়ী কি ফেসবুক বা টিকটক চলমান রয়েছে কিনা। এই বিষয়ে আলোচনা করার জন্যই কিন্তু ফেসবুক এবং টিকটকে ইমেল করেছেন। এক্ষেত্রে ফেসবুক কোনো সাড়া শব্দ করেনি এবং কোনো রেসপন্স দেয়নি। অন্যদিকে টিকটক কিন্তু সেক্ষেত্রে ব্যতিক্রম। টিকটক কিন্তু সাড়া দিয়েছে, সেটা তারা সহযোগিতা করবে। আমাদের যে দেশ রয়েছে, আমাদের সংবিধান রয়েছে, আমাদের দেশের সংস্কৃতি, ধর্মীয় রীতিনীতি, সেই অনুযায়ী তারা কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছে যে হ্যাঁ তারা পাশে থাকবে। কিন্তু অন্যদিকে ফেসবুক কিন্তু এটা কিছু বলে নাই। ফেসবুক কিন্তু এখন পর্যন্ত কোনো রেসপন্স করে নাই এটার। বাংলাদেশে কিন্তু এখন ফেসবুক চালানো ইজি একটা বিষয় হয়ে পড়েছে। অনেকেই ফার্স্ট টাইম যখন ফেসবুক বন্ধ ছিল তখন অনেকে ভিপিএন ইউজ করেছে, কিন্তু এখন কিন্তু সেটা আর হচ্ছে না। এখন কিন্তু এমনিতেই ফেসবুক চালানো যাচ্ছে। যারা আপনারা ফেসবুক চালাতে পারতেছেন না এমনিতে ভিপিএন ছাড়া, তারা আমার অন্য একটা ভিডিও দেওয়া আছে, ভিডিও লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে, সেটাতে আপনারা অবশ্যই দেখে আসবেন আপনাদের ফেসবুক কিভাবে চালাবেন ভিপিএন ছাড়া। ফেসবুক যে চলছে না বা চালাতে পারতেছেন না আপনারা, আপনাদের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় নাই আপনাদের রাষ্ট্র থেকে। তাদের যেটা দায়িত্ব সেটা যদি না মানে তাহলে অবশ্যই কিন্তু ফেসবুক এখনো খোলার কোনো সিদ্ধান্ত নেবে না সরকারের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে। সেক্ষেত্রে আমরা যারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তায় রয়েছি তাদের কিন্তু অনেক ধরনের ক্ষতি হবে। সেক্ষেত্রে আমি দেখেছি অনেক বড় বড় প্রোফাইল গুলো কয়েকদিন ভিডিও না দেওয়ার কারণে রিচ সবকিছু ডাউন হয়ে যাচ্ছে। আমার যে ফেসবুক পেজ রয়েছে সেটা একদমই ডাউন হয়ে গিয়েছে। আমি শুধু এখন অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি রিচ এঙ্গেজমেন্ট গুলো ঠিক রাখার জন্য। তো এই যে এই ধরনের সম্মুখীন আমরা কিন্তু হয়ে যাচ্ছে, এখন দ্রুত যদি এটা সলিউশন না হয় সেখানে আমাদের অন্য উপায়ে তখন ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। আর অন্য উপায় গেলে কিন্তু আমাদের সমস্যা সৃষ্টি হবে, আমরা কিন্তু সেটা ঝুঁকিও বুঝতে পারতেছি। তো আমরা আশা করি টোটালি সবকিছু ঠিকঠাক হয়ে আমাদের ফেসবুক বা আমাদের সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় যেগুলো রয়েছে প্ল্যাটফর্ম, আমরা কিন্তু সেগুলোতে আবার সঠিকভাবে আগের মতো করে ফিরে আসতে পারি। এটাই সবার প্রত্যাশা। আপনারা কি বলেন? যদি আপনারা প্রত্যাশা করেন অবশ্যই কমেন্টে জানাবেন, দ্রুত এটা সমস্যার সলিউশন হোক এবং ফেসবুক আগের মতো হয়ে আসুক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।